এই সময় এসে আমরা অনেক বাগানিরা রয়েছি যারা অপরাজিতা গাছ লাগানোর চেষ্টা করছি, আবার অনেকে রয়েছে যে গাছ রয়েছে এবং ফুলও ফোটা শুরু হয়ে গেছে। এখন প্রশ্নটা হয় অনেকের যে গাছে কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পাবো, সেরকমই বিষয় নিয়ে আজকে বেশ কিছু টিপস থাকছে। আর যারা নতুন করে লাগাবেন মনে করছেন এবং প্রচুর পরিমাণ ফুল পেতে চাইছেন, গাছ খুব ঝাড় করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব কাজে লাগবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে চারা নির্বাচন। বর্তমানে কিন্তু অপরাজিতার আপনি আগে যেমন একটা নীল কালারের ছিল এবং হোয়াইট কালার ছিল সিঙ্গেল পেটালের, তারপরে চলে আসলো এদের দুজনেরই ডবল পেটালের, তারপরে চলে আসলো বাই কালার। এখন বর্তমানে প্রচুর কালারের কিন্তু এই অপরাজিতা পাওয়া যায়। আর প্রত্যেকটা কালারই কিন্তু একদম মনোমুগ্ধকর কালার, প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে এই সমস্ত কালারগুলি। যে কোনো নার্সারিতে গেলে এই সময়টাতে অন্তত আপনারা এই সমস্ত চারাগুলি পেয়ে যাবেন। চারাগুলি ক্রয় করতে গেলে অন্তত 50 থেকে 100 টাকার মধ্যে দাম নিতে পারে। সেট চারা ক্রয় করবেন, কোনো বীজের থামপটের চারা নয়, একদম সেট বড় চারা দেখে ক্রয় করবেন। এবার চারা ক্রয় করে আমরা বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পর আমাদের প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে টব নির্বাচন। হ্যাঁ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এই টব নির্বাচনের উপরেই কিন্তু নির্ভর করে আপনার কাছে ফুল কতটা পরিমাণ ধরবে সেটাও কিন্তু একটা নির্ভর করবে, গাছ কত বড় হবে সেটাও কিন্তু নির্ভর করবে। তাই এই অপরাজিতা গাছ এক কথায় বলতে গেলে একটা জংলি গাছ। আর এই জংলি গাছ কিন্তু এত পরিমাণ লতাতে পারে সেটা আপনার ভাবনা চিন্তার বাইরে। আর তার জন্য আপনাকে দিতে হবে অনেকটা বড় জায়গা। যদি আপনি এটাকে 10 ইঞ্চি মাপের টবে করেন সেখানেও আপনি ফুল পাবেন, আবার যদি এটাকে আপনি তার চেয়েও বড় মাপের টবে করেন সেখানেও আপনি ফুল পাবেন। তবে বেশি ছোট মাপের টবে দিলে সেখানে ফুল পাওয়া গেলেও গাছ খুব একটা ভালো হয় না। তাই আপনি মিনিমাম 10 থেকে উপরে ওঠার চেষ্টা করবেন, যত বড় আপনি পারেন। আপনার জায়গা বুঝে, আপনার পজিশন বুঝে আপনি সেভাবে আপনি টব নির্বাচন করবেন। এবার আসি মাটির মিশ্রণ। এই মাটির মিশ্রণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অপরাজিতা গাছের ক্ষেত্রে। মাটির মিশ্রণ যেটা আপনাকে করতে হবে সেটা সবসময়ের জন্য আপনাকে এখানটায় 50% মাটি নিয়ে নিতে হবে, আর তার সঙ্গে আপনাকে 30% কম্পোস্ট নিতে হবে, আর 10% বালি নিয়ে নিতে হবে। এই যে একটা ঝুরঝুরে মাটি তৈরি করবেন, আর এই মাটির সঙ্গে আপনারা মিশিয়ে দেবেন 1 চামচ ফসফেট, 1 চামচ পটাশ, রাসায়নিক সার কিন্তু, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল এবং 1 চামচ আপনারা মেশাতে পারেন এখানটায় সরিষার খোল। এই দিয়ে মিশিয়ে দিয়ে মাটিটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিন। যেদিন মাটি তৈরি করবেন সেদিনই গাছ লাগাবেন না, মাটিটিও টবে ভর্তি করে আপনারা রেখে দিন। এবার পরের দিন গিয়ে আপনারা চারাটিকে বসিয়ে দিন। এবার চারা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু বেশ কিছু কাজ থাকে। প্রথম কথা হচ্ছে আপনার টবের ভেতরে ঠিক সেই জায়গাটা করতে হবে, যেমন শেডি জায়গা হোক বা যে কোনো জায়গা হোক, এই গাছগুলি উপরে উঠে যেন লতিয়ে লতিয়ে থাকবে তার ব্যবস্থা করে দিতে হবে। হয় টবের উপর একটা ঘর করে দিলেন বা তার উপর একটা মাচা করে দিলেন, কিছু একটা করে দিতে হবে যাতে গাছটা এখানে থাকে। বা সেই টবটিকে এমন একটি জায়গায় নিয়ে গিয়ে রাখবেন যেন পাশে একটা মাচার মতো থাকে, যেটাকে ধরে ধরে গাছটি উপরে উঠতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ লতানো গাছ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবার আসি জল। হ্যাঁ, এই সমস্ত গাছগুলি কিন্তু জলটা কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না। তবে বর্ষাকালে এদের গাছের গোড়াতে জল পড়লেও তেমন কোনো সমস্যা খুব একটা বেশি হয় না, কারণ যেহেতু মাটিটা ওয়েল ড্রেনেজ থাকে। আর যদি মাটিতে অতিরিক্ত পরিমাণ জল ধরে রাখে তাহলে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তাই সবসময় অপরাজিতা গাছের চেষ্টা করবেন যে জলটা খুব কম দেওয়ার। যদি রোদ থাকে, মাটি শুকিয়ে গেল, গাছে জল প্রয়োগ করুন। ঠিক এইভাবে আপনারা জল প্রয়োগ করতে হবেন। গাছটি কিন্তু সারা বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকবে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপর আসে সানলাইট। এই ফুল ফোটাটা সম্পূর্ণটাই নির্ভর করে কিন্তু এই সানলাইটের উপর। তাই আপনার কাছে কতটা পরিমাণ সানলাইট লাগছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই চেষ্টা করবেন সারা দিনে যতক্ষণ সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ যদি রোদ লাগে তাহলে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ফুল আপনি আপনার কাছে পাবেন। তাই এই গাছটি একদম ফুল সানলাইটের গাছ, আপনি যেখানেই রাখুন সেখানে যেন সারাদিন রোদ লাগে এরকম। এবার রোদের তারতম্যের উপরে কিন্তু নির্ভর করে কিন্তু ফুলের সংখ্যা কম এবং বেশি কিন্তু হতে পারে, গাছের গ্রোথ কম এবং বেশি কিন্তু হতে পারে। তাই অবশ্যই এই জায়গাটাকে খেয়াল রাখবেন, এমন একটা জায়গা বেছে নেবেন যেখানে সারাদিন সূর্যালো পড়ে। এবার আসি গাছের খাবারে। গাছ লাগিয়ে দেওয়ার পর আমরা প্রত্যেকেই বলি গাছে তো খাবার প্রয়োগ করতে হবে। হ্যাঁ, গাছে অবশ্যই খাবার প্রয়োগ করতে হবে। তবে এই খাবার প্রয়োগটা আপনারা যদি গাছে করেন, একটি মিক্স খাবার আপনাদের বলে দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি খাবার। যেখানটায় আপনারা 1 চামচ নিমখোল নেবেন, 1 চামচ হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ ভার্মি কম্পোস্ট নেবেন, এর সঙ্গে 1 চামচ আপনারা পটাশ নেবেন, রাসায়নিক সার। এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। এই খাবারটি আপনারা গাছে প্রয়োগ করবেন। এই খাবারটি গাছ লাগিয়ে দেওয়ার পরে প্রথমে এই খাবারটি প্রয়োগ করবেন একবার, মাসে একবার। যদি 10 ইঞ্চি মাপের টব হয় 2 চামচ প্রয়োগ করবেন, ঠিক আছে।
এটা প্রয়োগ করার ঠিক পরের মাসে গিয়ে আবার গাছে খাবারটা যখন প্রয়োগ করবে তখন কিন্তু গাছে অলরেডি ফুল ফোটা শুরু হয়ে যাবে। আর সেই সময় এই একই মিক্স খাবারের সঙ্গে কিন্তু 1 চামচ ফসফেট মিশিয়ে দেবেন, মিশিয়ে দিয়ে আবার খাবারটিকে তৈরি করে সেই খাবারের আবার আপনারা সেখানটায় 2.5 চামচ গাছে ব্যবহার করবেন। ঠিক আছে, এবার এই যে 2.5 চামচ আমরা বললাম খাবার, এই খাবারটি প্রতি মাসে মাসে আপনারা ব্যবহার করতে থাকুন। আপনার গাছের ফুলের সাইজ বড় হবে, আপনার গাছের রুট সিস্টেম খুব ভালো থাকবে, গাছের গ্রোথ সর্বোচ্চ হবে। তবে হ্যাঁ, সেটার সঙ্গে কিন্তু অবশ্যই সূর্যালোকটা ঠিকঠাক লাগবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। খাবার দিলেই গাছ বাড়বে তেমনটা নয়, সূর্যালোক কিন্তু ভীষণ রকম ভাবে এর সঙ্গে কানেক্টেড। তার সঙ্গে গাছের জলটা ঠিকঠাক রাখতে হবে, কোনো কারণবশত যেন একটা দিনের জন্য যেন গাছের গোড়া ড্রাই হয়ে গাছ ঝিমিয়ে না যায় দুপুর বেলাতে কড়া রোদে। এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে। আর ফুল পাওয়ার এটাই কিন্তু টিক্স খাবার। যে সমস্ত অন্যান্য খাবারগুলি রয়েছে সেগুলির মধ্যে রয়েছে তরল খাবার, যেমন সরিষার খোল পচা জল, সবজি পচা জল, দুটোকে আমি সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে বলবো। এই সময় এটা প্রয়োগ করবেন না, বিশেষ করে যেহেতু এই গাছটি সারা বছর আপনার ছাদ বাগানে থাকবে। আর বর্ষা যেহেতু মাঝে মধ্যে হবে, আর অপরাজিতা গাছের ক্ষেত্রে ডাইরেক্টলি তরল সার সেখানে গিয়ে পড়ে, ফলে কি হয় অনেক সময় কুড়ি ঝরে যেতে পারে, গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, তার সঙ্গে সঙ্গে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই তরল সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এখানে, এক ড্রাই খাবারই এখানে পড়ে যাবে। যেই খাবারটা বললাম সেই খাবারটা খুব ইজিলি আপনি জোগাড় করা, কোনো কঠিন কোনো কিছু না। এটা একজন বাগানি যদি চায় অনায়াসে জোগাড় করে নিতে পারে, যে কোনো জায়গাতেই কিন্তু পাওয়া যায়। তাই অন্যান্য খাবারে যাবেন না। এবার আসি রোগ পোকামাকড়। রোগ পোকামাকড় তো থাকবেই গাছ লাগানোর পরে, এই সমস্ত গাছেও থাকে। গাছে মূলত যে রোগ পোকামাকড়টি থাকে সেটা হচ্ছে এক ধরনের জাপ পোকা হয়, সবুজ সবুজ ধরনের, ফুলের কড়িগুলির গোড়াতে ধরে, কখনো পাতার নতুন যে পাতাটি মানে ডালটি বের হয়, শীষটি বের হয়, ঠিক আছে, সেই ডগার মধ্যে থাকে, এই সমস্ত জায়গায় থাকে। প্রথম অবস্থায় এগুলি হাত দিয়ে চেপে চেপে মেরে দিলেই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ধরে হচ্ছে মিলিবাগও তাই, যদি আপনি প্রথম অবস্থাতেই এগুলো মেরে দেন তাহলে কোনো ঝুঁঝামেলা করে না। আর যদি দেখা যায় যে অত্যাধিক পরিমাণে আপনার মিস হয়ে গেছে, নজর দিতে অত্যাধিক পরিমাণ হয়ে গেছে, তাহলে আপনি সেখানটায় নিম তেল স্প্রে করতে পারেন, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আর যদি থাকা যায় যে ফাঙ্গাল আক্রমণ ঘটছে, এই ঘটছে, তাহলে অ্যান্টিফাঙ্গাল রাখতে পারেন। তবে আমার মনে হয় এই সমস্ত গাছে সেরকম কোনো কিছু ঘটে না। এক কথায় বললাম, এটা জংলি গাছের রোগ পোকামাকড় একদম কম। এবার আসি আমরা সর্বশেষে গাছের মনিটরিং এর বিষয়ে। যে আমরা অনেক সময় জানি যে গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের কিছু প্রুনিং এর ব্যাপার থাকে, যেমন গাছের ডালটা একটু কেটে দেওয়া, গাছের শেপটাকে ঠিক রাখা। অনেকেই গাছটাকে হয়তো বনসাইয়ের মতো করতে যাচ্ছেন, তাদের কাটাই ছাটাইয়ের বিষয়গুলি থাকে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে নজর দিতে হবে। পুরনো পাতাগুলি ঝরে যাওয়া, যে সমস্ত ফুলগুলি রয়েছে সেই ফুলগুলিকে জন্য আবার তুলে নেওয়া হয়, বা যদি না তুলেন তাহলে সেই ফুলগুলি যদি শুকিয়ে যায় সেগুলিকে তুলে ফেলা, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, বেশি ফুল পেতে হলে কিন্তু গাছের ফুলও তুলতে হবে আপনাকে। আপনি যত বেশি ফুল তুলে নেবেন, প্রতিদিনের ফুল যদি প্রতিদিন তুলে নেন, তাহলে কিন্তু অপরাজিতা আবার পরের দিনকে আরো তার ডবল ফুল দেবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তাই ফুল তোলাটা তেমন খারাপ লাগবে কিছু নেই, যে ফুল ফুটছে তুলবো কেমন হবে সেই বিষয়টা নেই। আপনি যত তুলবেন তত ফুল বেশি ফুটবে, এই বিষয়টা মাথায় রাখবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে অপরাজিতা এই সমস্ত কিছু পুজোর জন্যই ব্যবহার করে। সারা বছর আপনার ছাদ বাগানে এই গাছটি থাকবে। গাছটির ফুটেজ এবং লাগানো আমি কোনো রকম কিছু আপনাদের আসলে দেখাতে পারলাম না, তার একটাই কারণ, সেটা হচ্ছে পুরো ছাদ জুড়ে জল, সেখানটায় বৃষ্টি হচ্ছে এখানে, তার জন্য দেখাতে পারছি না। আর এই চারা কিন্তু আপনারা বীজ থেকেও করতে পারেন। আমি যেমন যে ফুটেজগুলি দেখতে পাচ্ছেন সেগুলি সমস্ত কিছু বীজের থেকে করা। উপরে আমি একটা ঘরের মতো আমার চিলের মধ্যে আমি সবজি করতাম, তো এবছর সবজিটা বন্ধ রেখেছি। তো এই সমস্ত ফুল গাছগুলি লাগিয়ে দিয়েছি, এখান থেকে অনায়াসে উঠে যাবে প্রচুর। একসাথে অনেকগুলি লাগানো রয়েছে, কোনো চিন্তার কোনো কিছু নেই। যেটা হবে হবে, যারা থাকবে একসঙ্গে, সবাই হলেও হবে, অসুবিধা নেই তো। কারণ একসঙ্গে যদি অনেক গাছ হয়ে যায়, সেই পরিমাণ জায়গাতেও রয়েছে সেখানটায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যদি তারপরে কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের অপরাজিতা গাছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো খুব সহজভাবেই আপনারা তার উত্তর পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।